শেখ হাসিনা দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জে জেলা যুবদলের একমত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক আলোচনার সভার আয়োজন করে জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ তৌসিকুল ইসলাম তৌসি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপির উপদেষ্টা শামসুল হক, নাচল পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক রহমান, ছাত্রদলের নেতা ডাক্তার মোশফিকুর রহমান, জেলা ডক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডাক্তার নাসির উদ্দিন, যুবদল নেতা আব্দুর রহমান অনুসহ অন্যরা। যদি বিএনপি বা জামাত বিরোধী দল যদি হয়, বিশেষের দিকেছে তার চাকরি হবে, পুলিশ তদন্ত রিপোর্ট হয়ে গেছে, সে বিএনপি করেছে, তার চাকরি হয় না। আমাদের যে 15 বছরের সংগ্রাম ছিল, এই সংগ্রামে আমাদের যে নেতৃবৃন্দ ছিল, যে ছেলেরা আমাদের পাশে ছিল, তারা যেন এই কারণে হুঁশিয়ার করতে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে যারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, বাংলাদেশকে নিয়ে আজকে যারা চক্রান্তে লিপ্ত রয়েছেন, শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। বাংলাদেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশের মানুষ হচ্ছে বীরের জাতি। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বাংলাদেশের ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে। সুতরাং আমি হারুন আপনাদের সামনে এটুকু বলতে চাই, আমি এই নির্বাচনী এলাকায় বারবার আমাকে জনগণ নির্বাচিত করছে, আমি প্রতিজ্ঞা করছি, অঙ্গীকার করছি, গত 15 বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে বৈষম্য হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে লুটপাট হয়েছে, তার বিচার আমরা করব। যে গুমের শিকার, যারা গুমের শিকার হয়েছে, বিচার পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা যারা মিথ্যা মামলা শিকার হয়েছি, অবশ্যই এর প্রতিকার আমরা করব। এই জানবো আপনারা, এটা চাওয়ার জন্য আমাদের ঐক্য অটুট থাকতে হবে। আর কোন অবস্থাতে, আমি পরিষ্কার বলছি, কোন অবস্থাতে আইন নিজের হাতে করা যাবে না। যদি মনে করে থাকেন যে বিগত 15 বছর আওয়ামী লীগ তো নিজেরা ইচ্ছা যা ইচ্ছা তাই করেছে, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারবো না।